আমাদের সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। আমাদের এই 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের তাদেরকে আমরা এইটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। বিধাননগর সাব ডিভিশন হসপিটালে আমি নিজে এবং রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে এটা শুরু করবেন। 30 তারিখেই আমরা টিভি মুক্ত ভারতের একটি ওয়ার্কশপ কলকাতাতে করব। সেখানে পশ্চিমবঙ্গ থেকে নবনির্বাচিত সমস্ত বিধায়ক এবং পশ্চিমবঙ্গ থেকে লোকসভা রাজ্যসভায় যারা সাংসদ আছেন তাদেরকে নিয়ে হবে। এটা ভারতবর্ষের সব রাজ্যেই প্রায় কমপ্লিট হয়েছে। জাতীয় স্তরে এমপিদের নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করেছেন। এই একটা উদ্যোগ আমরা এখানে নিয়েছি। আমাদের কতগুলো সেক্টরে যদি আপনারা দেখেন, তার মধ্যে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র এখন 117টা চলছে। আমরা 467, একটাও চলে না এখন। চলে। হ্যাঁ, আমরা প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র মোট 468টা করার প্রস্তাব, 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছি, যাতে ব্লক হেলথ সেন্টার, বিপিএইচসি, সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল কভার করবে। একজনের পরিবারে যদি মাসে ডায়াবেটিস থেকে হাইপারটেনশন থেকে শুরু করে ধরুন 2000 টাকার ওষুধ লাগে, এই 469টি সরকার নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রী জনঔষধি যোজনার সেন্টার চালু হলে এটা ধরে নিতে পারেন অ্যাপ্রক্স 200 টাকায় পৌঁছে যাবে। অন্তত 10 গুণ বেনিফিট পাবেন। এর সাথে অমৃত প্রকল্পে 50 থেকে 80% ছাড়ে ওষুধ, দুরারোগ্য ব্যাধির ওষুধ বিতরণ কেন্দ্র আমরা 70%, 80% পর্যন্ত ফ্রি থাকবে। আমাদের বিগত সরকারের প্রপারলি মনিটরিং না করার ফলে নবজাতক যাদের বয়স 5 বছর, সেই 5 বছরের নিচে এখানে মৃত্যু হার অনেক বেশি। বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা ইত্যাদি জেলাগুলির রিপোর্ট অ্যালার্মিং। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের টিবি মুক্ত ভারতের কথা বলেছি। আমরা ঠিক আছে, আমাদের ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রামে দেশের তুলনায় আমাদের রাজ্যের অবস্থা মোটেই ভালো নয়। আমাদের 7টা ডিস্ট্রিক্ট আছে যেখানে এই রেট জাতীয় গড়ের থেকে অনেক হাই। বীরভূম, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, কলকাতা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুর।
এই জায়গাগুলোতে বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত আমাদের এখানে আমরা করতে পেরেছি। পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে ডক্টর, নার্স এবং অন্যান্য ক্ষেত্রে এখানেও স্যাংশন পোস্টের তুলনায় রিক্রুটমেন্ট মাত্র 53%। এটাও আমরা দ্রুততার সঙ্গে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট পলিসিতে স্বচ্ছতা এনে আমরা মাত্র 53% অ্যাচিভমেন্ট আছে। এটাও জাতীয় গড়ের থেকে অনেক নিচে, যেখানে 98% প্রায় জাতীয় গড়। পশ্চিমবঙ্গে এই হেলথ সেক্টরে রিক্রুটমেন্ট বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্টে, সেন্ট্রাল মানে স্পন্সর প্রজেক্ট বা আমাদের স্টেট সেন্ট্রালে যৌথ প্রজেক্টে 53% মাত্র হয়েছে, সেটাও আমরা কথা বলেছি। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডেও আমরা দেশের মধ্যে অনেক পিছিয়ে, 56.68। এটাও 100% অ্যাচিভ করার লক্ষ্য আমরা নিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।